কেন উত্তর দিচ্ছিলে না? ঘুমিয়েছিলাম। তুমি ঘুমিয়েছিলে? হ্যাঁ, আমার এখানে অনেক জীবজন্তুও আছে। তোমাকে ওরা আক্রমণ করেনি? তুমি সুস্থ আছো? আমি ঠিক আছি, শুধু একটু ক্ষুধা লেগেছে। এই যে তোমার জন্য কিছুটা খাবার এনেছি। আব্বাজান কেমন আছেন? ভালো নেই, ধৈর্য ধরে আছেন, কিন্তু তার অবস্থা ভালো নয়। দোয়া করো যেন আমি সবুর করতে পারি। আমি জানি না আব্বাজানের এই বিরহে কিভাবে ধৈর্য ধরবো। আব্বাজানকে খুব মনে পড়ছে। খোদাবন্দ ইয়াকুব নবীকে হেফাজত করুন। আমরা অনেক খুঁজেছি, কিন্তু কোথাও ইউসুফের কোনো চিহ্ন মাত্র পাইনি। সে কোথাও নেই। যদি থাকতো তাহলে অবশ্যই খুঁজে পাওয়া যেত। খোদা তাআলা আপনাদের মঙ্গল দান করুক। দূরের হয়েও আপনারা যা করেছেন তার জন্য অনেক শুকরিয়া। আপনারা শুধু দোয়া করবেন আমি যেন ইউসুফকে খুঁজে পাই। বাচ্চারা তো ফিরে আসছে, কিন্তু আমার ইউসুফকে তো দেখছি না। আমার ভাইজান আসছে না। ভাইজান আর আসবে না। যদি খোদাবন্দ ইচ্ছা পোষণ করে তবে আমাদের শুধু সবুর করতে হবে আর অপেক্ষায় থাকতে হবে। হে খোদাবন্দ, ইয়াকুবকে সাহায্য করো। তার ইউসুফের বিরহ সহ্য করার শক্তি নেই। গত রাত কিভাবে কেটেছে তোমার? অনেক ভয় পেয়েছিলাম, বাধ্য হয়ে জীবজন্তুর পাশে ঘুমাতে হয়েছে আমার।
কিভাবে পারলে আমাকে এই অবস্থায় রেখে যেতে? কিভাবে পারলে? আমার ভাই হয়ে তোমরা এই অন্ধকার কূপের মধ্যে আমাকে রেখে নিশ্চিন্তে কি করে ঘুমালে? এইটা ছাড়া আর কোনো উপায় ছিল না আমার। যেমন ইয়াহুদা, দেখো ওটা কি? তুফান আসছে, তুফান। চলো আমরা কোনো নিরাপদ জায়গায় আশ্রয় নিই। চলো, তুফান আসছে, চলো সবাই। লাভি, এখান থেকে চলো, তুফান আসছে, তুফান। ইউসুফ, তুফান আসছে, আমরা এখন চলে যেতে বাধ্য হচ্ছি। চিন্তা করো না, আমরা আবারও আসবো। লাবি! লাবি! বাইরে কি হচ্ছে? কাফেলারা তোমরা ছড়িয়ে ছিটিয়ে যাবে না, সংঘবদ্ধ থাকো। খেয়াল রেখো যাতে বাতাসে মালামাল উড়িয়ে নিয়ে না যায়। অনেক কাফেলার দিকে লক্ষ্য রেখো। তোমরা সবাই কাছাকাছি থাকো, একজন আরেকজনের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যেও না। ঘোড়াগুলোর লাগামটা শক্ত করে ধরে রাখো। ঘোড়াগুলো সব তৃষ্ণার্ত, আমরা সবাই তৃষ্ণার্ত। সামনে একটা কূপ থাকার কথা, কিন্তু সেটা আর কত দূরে? আর বেশি পথ বাকি নেই, তোমরা একটু ধৈর্য ধরো। জনাবে মালিক, একটু কষ্ট হলেও পথের দিকে লক্ষ্য রাখবেন, না হলে কিন্তু পথ হারিয়ে ফেলবেন। তুফান থেমে গেছে। এইটা আবার কেমন তুফান? খুব ভয়ানক তুফান ছিল এটা, কিন্তু হঠাৎ শুরু হলো, হঠাৎই শেষ হয়ে গেল। বুঝলাম না। এটা কোথায় ফালিক? খোদা আমাদের রহম করুক, আমরা তো রাস্তা হারিয়ে ফেলেছি। মনে হচ্ছে আমাদের দিগ্ভ্রান্ত করার জন্যই তুফানটাকে পাঠানো হয়েছে। কিছুই বুঝলাম না, হঠাৎ করে তুফান শুরু হয়ে গেল, আবার দেখতে দেখতে চলেও গেল। ইউসুফ, এখন কি করব? ঠিক জানি না, আমি আসলে এই জায়গা চিনি না।
ইউসুফ, তুফান শেষ হয়ে গেছে।